তুই কেন আসছিস? ট্রেন আসছে না? কয়টা বাজে? 9:14 বেজে গেছে, তাও আসে না। আজকে আজকে কি বার? স্যাটারডে। আজকে তুই কেন আসছিস বাবার সাথে? বাবার ছুটি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। দেখো, তার শহরে প্রেম আসুক প্রতিটি ক্ষণে ক্ষণে, ভালোবাসায় ভালোবাসা মাসুর দু ময়না লিয়া দো কাফি কুকুর থেকে সাবধানে থাকলাম। আর মানে সারা জীবন কুত্তার কাছ থেকে সাবধান থাকলেও না মানুষ কেন মানিছে। তোমাদের যে বাসি আছে ভালো সেই জানে তোমারে যে ভালো না বোঝাচ্ছে না। এটা কাজী নজরুলের বাণী। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার আরও একটি ভিডিওতে। মহান রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করে দিয়েছি পরিবার নিয়ে আবারও ঘুরে বেড়ানো। তাই প্রথম দিনই বেশি দূরে যাব না, সামান্য ছোট্ট একটি ভ্রমণ, নাটোর টু সান্তা। ট্রেন ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ দুনিয়াতে নাই, আর আমাদের কথা তো বাদই দিলাম। আরশের যখন 2 মাস বয়স তারপর থেকে সে ট্রেনে চড়ে ঘুরে বেড়ায় আমাদের সাথে। এবার আসি মূল কথায়। সকাল সকাল প্রচুর হোটেলে নাস্তা করে নাটোর রেল স্টেশনে চলে আসি আমরা, কারণ তিতুমির এক্সপ্রেস ঠিক টাইমেই চলাচল করে। ওখানে যেতে হলে আপনার ফ্লাইওভারে উঠতে হবে। ওখানে উঠতে হলে ফ্লাইওভারে যেতে হবে। হ্যাঁ, কেন? এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই তো। এখন কি করার? আমরা ট্রেন আসার আধা ঘন্টা আগেই স্টেশনে চলে এসেছি, যেন ট্রেন মিস না হয়। কিন্তু আরশের অপেক্ষার প্রহর যেন কাটছিলই না, বারবার টাইম দেখে আর বলে ট্রেন আসছেই না, এখন কি করার। এখনো 9 5 3। আর এভাবেই অপেক্ষা করতে করতে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসে। আরশের তো আকাশ ছোঁয়া খুশি, প্রায় 4 মাস পরে ট্রেন ভ্রমণ করছে আজ, সে কি আনন্দ। আজকে এতটা ভিড় হবে তা কখনো কল্পনাই করিনি। কোনো রকমে গাদাগাদি করে ঠেলাঠেলি করে উপরে উঠলাম, সবই ঠিক ছিল। কিন্তু আজকে একটু গরমটা বেশি আর ভিড় বেশি, এত গাদাগাদি করে গরমে একটু অস্বস্তিও লাগছিল, কিন্তু কি আর করার। যাই হোক, ট্রেনে ওঠার পর বাইরের প্রকৃতি, মাঠ, বিল আর সবুজ গাছগুলো দেখে আমাদের ক্লান্তিগুলো দূর হয়ে গেল। পরিবার নিয়ে একসাথে এগুলো উপভোগ করতে চাইলে আপনারাও এভাবে ছোটখাটো একটি ট্যুর দিতে পারেন। ট্রেন ভ্রমণ খুবই সুন্দর এবং খুব আরামদায়ক। আমরা এভাবেই বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে সান্তাহার এসে গেছি তা বুঝতেই পারিনি। এখন আমাদের নামার পালা। স্টেশনে নেমে আমরা ট্রেনকে বিদায় দিয়ে আরশকে হিসু করানোর জন্য জায়গা খোঁজা শুরু করলাম। আমার ছেলে আবার যেখানে সেখানে অ্যাকসেপ্ট করে না, সে হিসু করানোর জন্য সে এক কাণ্ড। না, হিসু না করলে আমি আর ট্রেনে তো উঠবই না, এখানেই রেখে চলে যাব। না না করতে হবে। বাবা হিসু লাগলে করো, আমি করাই দেই। এই যে টয়লেট, এটাই টয়লেট, আসো। বেচারা, একে তো হিসু করতে গেলে যেখানে সেখানে বের হয় না, দুয়ে হিসু না করলে ওর মা আর ট্রেনে উঠাবে না। তারপর আমরা ফ্রেশ হয়ে হালকা নাস্তা পানি শেষ করে স্টেশনের এদিক ওদিক শুরু করলাম। কিছু সময় পর জানতে পারলাম আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস নাটোর হয়ে রাজশাহী অভিমুখে যাবে। তাই তাড়াতাড়ি করে আবার টিকিট নিয়ে অপেক্ষা করতে শুরু করলাম ট্রেনের জন্য। চিলাহাটি থেকে রাজশাহী যাওয়ার বরেন্দ্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে 3 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে।
যে সাধারণ আপনারা রাজশাহী অভিমুখে যাত্রা নিজ নিজ টিকিট সংগ্রহ করে 3 নম্বর প্ল্যাটফর্মে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করুন। 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসে। আবার ট্রেনে উঠে রওনা হলাম নাটোরের উদ্দেশ্যে। কিন্তু এবার আর আরশ সিটে বসে যাবে না, তাই তাকে নিয়ে এক বগি থেকে আরেক বগি ঘোরাঘুরি শুরু করে দিলাম। ট্রেনের মধ্যে একটি ফাঁকা জায়গা পেয়ে বসে আমরা আবারও হালকা নাস্তা করে নিলাম। আর এদিকে আরশ ট্যুরের পিকগুলো আপলোড করতে ব্যস্ত। এখন সময় 12টার আশেপাশে, ঠিক মনে নাই। আমাদের ট্রেন ঝকঝক শব্দ করে 200 স্পিডে দৌড়াতে শুরু করেছে, যেন দৌড় প্রতিযোগিতায় তাকে প্রথম হতে হবে। আর এদিকে মা ছেলে সারা ট্রেন হেলে দুলে ঘুরে দেখছে। আমরা মাদনগর পার হয়ে নলডাঙ্গা দিয়ে চলে এলাম প্রাণের শহর, প্রিয় শহর নাটোরে। উফ, নিজ এলাকায় চেনা জানা মানুষ, শান্তির শহর, এমন আর কোথাও আছে? আলহামদুলিল্লাহ নাটোরে চলে এসেছি। এই গরমে এখন সোজা বাসায়, কোনো কথা হবে না। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে জার্নি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।